জানো তো, বিয়ের আগে যখন মাঝে মাঝে আমি রান্না করতাম ওই শিখবো বলে, তখন আমি বিদেশি খাবার বানাতাম। দেশি খাবার বানাতামই না, মানে ভাবতাম দেশি খাবার তো সোজা, এগুলোর কি বানাবো, তাই ওই স্যান্ডউইচ, পিৎজা, নুডলস, চিলি চিকেন এইসব ট্রাই করতাম। হাই, আমার নতুন একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো সেদিন ইন্ডিয়ান দোকান থেকে এই ঝিঙেগুলো নিয়ে এসেছিলাম। দেখো ঝিঙেগুলো কিন্তু দেখতে একটু কেমন শুকিয়ে শুকিয়ে গেছিলো, কিন্তু ভিতরে দেখলাম ভালোই কচি ছিল। ঝিঙে খেতে বেশ আমার ভালোই লাগে প্রথম থেকে, তো আজকে ভাবলাম ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে একটু রান্না করি। যখনই কোনো দেশি শাকসবজি রান্না করি আমি চেষ্টা করি একটু কম মশলা টশলা দিয়ে রান্না করার, তাতে আমার বেশ ভালো লাগে। আর ওই যে হ্যাঁ বলছিলাম, বিয়ের আগে শুধু আমি বিদেশি রান্নাগুলো ট্রাই করতাম, তো বিয়ের পরে এখানে আসার পর যখন আমাদের দেশি ঘরোয়া খাবারগুলো খেতে ইচ্ছা করে, তখন দেখি এগুলো তো আমি কিছুই জানি না। এখন মনে হয় সেই বিদেশি খাবারগুলো থেকে এই দেশি খাবার বানানোই অনেক কঠিন। ওই জন্য আমার হাতে যখন অনেক সময় থাকে সেদিনই আমি দেশি খাবার বানাই ঘরে। আর আমি যত রান্না বান্না করি সবকিছুই কিন্তু আমার ইউটিউব দেখে শেখা। আমার রান্না সেরকম কারো কাছ থেকে শেখা হয়। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার হাফ রান্না কিন্তু হয়ে গেছে। চিংড়ি মাছগুলো সাইজগুলো একটু বড় ছিল, ছোট চিংড়িতে বেশ ভালো লাগে এগুলো, কিন্তু ছোট চিংড়ি নেই আমার কাছে, তাই বড় চিংড়িগুলো মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছিলাম। আর মশলা বলতে পেঁয়াজ, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস, আর কিছুই। সব গুঁড়ো মশলা ইউজ করেছি বলে আমি একটু জল দিয়ে, সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। তারপর এটা দিয়ে সামান্য একটুখানি নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে আসলে ভেজে রাখা, মানে হালকা করে ভেজেছিলাম ঝিঙেগুলো, সেটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে সেটা ফুটে গেলে চিংড়িগুলো দিয়ে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেল। এটাও কিন্তু আমার ইউটিউব দেখেই শেখা, মানে ইউটিউবের একটা রেসিপি দেখেছি, আমি একটু আমার মতো করে সহজভাবে বানিয়ে নিয়েছি। আমার এইসব না একটু ঝোল ঝোল খেতেই বেশ ভালো লাগে। তো রেডি হয়ে গেছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ। তোমাদের কেমন লাগছে দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানো। খেতে আজকে আমার সত্যি ভীষণ ভালো লেগেছে। তারপর বিকেলবেলার দিকে আমি একটু আমাদের বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। এই রাস্তাটা আমার বেশ ভালো লাগে, এখানে মানে একা হাঁটলেও আমার বেশ ভালো লাগে, মন খারাপ হয় না। আর সূর্যটা অস্ত যাবে যাবে করছে। আর এই বাসটাকে দেখো, এই বাসটার সঙ্গে যে আমার কতবার দেখা হয়েছে, এই বাসটা আমার ভীষণ ভালো লাগে। একটা জিনিস দেখাই তোমাদেরকে, আকাশে ওইগুলো কি উঠছে তোমরা আমাকে দেখে কিন্তু জানাবে কমেন্টে। তো এই ছিল আজকের আমার ভিডিও, তোমাদের কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো।